দুই যুগেরও বেশি সময় পেছনে ফিরে যাওয়া যাক। ১৯৯৮ সালের ২০ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু স্টেডিয়াম। তখনকার দিনে এদেশে আবাহনী মোহামেডানের ম্যাচ মানেই টানটান উত্তেজনা। প্রিয় দলকে সমর্থন দিতে গোটা বাংলাদেশ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। খেলোয়াড় থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট, সমর্থক সবার মধ্যেই যুদ্ধাংদেহী মনোভাব। আর ১০টা আবাহনী মোহামেডানের ম্যাচের মতোই স্বাভাবিক দ্বৈরথ ছিল ওই দিনের ওই ম্যাচেও। দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিল মোহামেডান। আবাহনী অধিনায়ক চিরপ্রতিদ্বন্দ্বীদের টুটি চেপে ধরতে আক্রমণাত্মক ফিল্ডিংয়ের অংশ হিসেবেই ফিল্ডার আনলেন ফরওয়ার্ড শর্ট লেগে। চির অভ্যাসবশত ফিল্ডার এবারও হেলমেটবিহীন, যদিও সতীর্থদের হেলমেট পরার অনুরোধকে তিনি পাত্তা দিলেন না। এই অভ্যাসের দাস হওয়াটাই কাল হলো তার জীবনে। আবাহনীর বাহাতি স্পিনার সাইফুল্লাহ খানের খাটো লেন্থের বলকে সজোরে পুল করেছিলেন মোহামেডানের ব্যাটার মেহরাব হোসেন। বল গিয়ে আঘাত করে ফরওয়ার্ড শর্ট লেগে হেলমেটবিহীন দাঁড়ানো রমন লাম্বার বাকানের পাশে। আঘাতের তীব্রতা এত বেশি ছিল যে বল লাম্বাকে আঘাত করার পরেও হাওয়ায় ভেসে থাকে কিছুক্ষণ। পরবর্তীতে বাঁ দিকে সরে এসে যেটিকে ক্যাচে পরিণত করেছিলেন উইকেট রক্ষক খালেদ মাসুদ পাইলট। রমন লাম্বার আঘাতটা কতটা গুরুতর ছিল তা অনুধাবন করা যায়নি প্রাথমিক অবস্থায়। পিচের পাশে লুটিয়ে পড়া লাম্বা নিজেই উঠে দাঁড়ান, আশ্বস্ত করেন সতীর্থদের। হেঁটে হেঁটেই মাঠ ছাড়েন আবাহনীর চিকিৎসক ডাক্তার জাওয়াদের কাঁধে ভর করে। যতক্ষণে তাকে ধানমন্ডির ডেল্টা হাসপাতালে নেওয়া হয় ততক্ষণে লাম্বা গভীরভাবে অচেতন, মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার প্রভাবে কোমায় চলে গিয়েছেন। পরের দিন সন্ধ্যায় সেখান থেকে রমন লাম্বাকে নেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। চিকিৎসার জন্য দিল্লি থেকে উড়িয়ে আনা হয় বিশেষজ্ঞ চিকিৎসক। এসেছিলেন তার পরিবারের সদস্যরাও। অবশেষে ২৩ ফেব্রুয়ারি ডাক্তারদের সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে লম্বা অন্তিম পথে পাড়ি জমিয়েছিলেন জগতের ঘোরতম রহস্যময় অন্য এক ভুবনে, যার স্মৃতিচারণে স্ত্রী কিম বলেছিলেন, ক্ষতটা খুব গভীর, শূন্যতা বিশাল। পরবর্তীতে এই ঘটনার স্মৃতিচারণ করে ঘটনা খুব কাছ থেকে দেখা আবাহনীর তৎকালীন অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেছিলেন, আমি তাকে বারবার হেলমেট পরার অনুরোধ করেছিলাম, কিন্তু তাতে কোনো ভ্রুক্ষেপ না করা লম্বার জবাব ছিল, আর ইয়ার অনলি ওয়ান বল। লাম্বার মৃত্যু একটা মর্মান্তিক ঘটনাই নয়, ছিল এক কঠোর সতর্কবার্তাও। ৩৮-এই এভাবে খেলার মাঠে জীবন দিয়ে লম্বা এটাও প্রমাণ করে গিয়েছিলেন, ক্রিকেট তো স্রেফ এক বলেরই খেলা। অন্য ভুবনের বাসিন্দা হয়ে গেলেও লম্বা এখনও সতেজ, সজীব ক্রিকেট ভক্তদের মনে। এখনও কোথাও খেলার মাঠে মাথায় আঘাত পেলেই প্রসঙ্গক্রমে আসে রমন লাম্বার স্মৃতিচারণ। ভারতের জাতীয় দলের হয়ে ৪টি টেস্ট ও ৩২টি ওয়ানডে ম্যাচ খেলা রমন লাম্বা ছিলেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে প্রথম বিদেশি সুপারস্টার। ১৯৯০ সাল থেকে ৯৮ পর্যন্ত খেলেছিলেন এদেশের ঘরোয়া ক্রিকেটে, হয়ে উঠেছিলেন ঘরের ছেলে। এদেশের ক্রিকেট জাগরণের এক নতুন হাওয়া বইয়ে দিতে পেরেছিলেন এই রমন লাম্বাই, যাকে দেখে শিখতে চাইতেন তার সাথে খেলা এখনকার সব ক্রিকেটাররা। অর্জুন রানাতুঙ্গা যেমন গর্ব করে বলেন, শ্রীলঙ্কা থেকে ঢাকা এসে ক্লাব ক্রিকেট খেলেছিলেন বলেই বাংলাদেশের ক্রিকেটটা এগিয়েছে, এমন দাবি করার প্রথম অধিকার আসলে ওই রমন লাম্বার। রমন লাম্বারা এখানে এসে খেলার কারণেই এদেশের ক্রিকেট এক অসীম জনপ্রিয়তা পেয়েছে। তাদের সাথে খেলা একটা প্রজন্ম পরবর্তীতে এদেশের ক্রিকেটে জাগরণের এক বিপ্লব ঘটিয়েছে। বাংলাদেশ আজ বিশ্ব ক্রিকেটের অন্যতম এক শক্তি। উপর থেকে এদেশের ক্রিকেটের এই জাগরণ দেখে লাম্বা নিশ্চয়ই উচ্ছ্বাসে ভাসেন, গর্ববোধ করেন, সাথে সাথে হয়তো কখনো মনও ভার হয় যে ক্লাবের হয়ে খেলতে সে জীবনটাই দিয়ে গেলেন, সেই ক্লাব কিংবা এদেশের ক্রিকেট বোর্ড কেউই যে মনে রাখেনি লাম্বাকে। দেশি সুপারস্টার মনে মুন্নাদের মনে না রাখা বিস্মৃতি পরায়ণ আবাহনী কোথায় দায় অনুভব করবে একজন ভারতীয় ক্রিকেটারকে মনে রাখার? লাম্বার মৃত্যুর পর বঙ্গবন্ধু স্টেডিয়ামের একটা বোলিং প্রান্তের নামকরণ হওয়ার কথা ছিল রমন লাম্বার নামে, কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে মিরপুরে ক্রিকেট স্থানান্তর হলে সময়ের চক্রবাণে সে দায় থেকেও মুক্তি পায় ক্রিকেট বোর্ড। কর্তা ব্যক্তিরা রমন লাম্বাকে ভুলে গেলেও ভুলতে পারেননি খেলোয়াড়দের কেউ কেউ। এই যেমন মেহরাব হোসেন, যার ব্যাট থেকে ছোড়া বলের আঘাতে লাম্বাকে ঠেলে দিয়েছিল মৃত্যুর কোলে। হয়তোবা এখনো কখনো কখনো লাম্বাকে মনে করে নির্ঘুম রাত কাটে মেহরাবের। প্রিয় লাম্বাকে মনে করে এখনো মনের কোণে বিষাদ ভর করে ওই ম্যাচে আবাহনীর অধিনায়ক খালেদ মাসুদের। কোথাও লাম্বা নেই, কিন্তু লাম্বার স্মৃতি ধারণ করে আছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সবুজ ঘাস আর আবাহনী মাঠের এক টুকরো জমি, যেখান থেকে কফিন বন্দি লাম্বা ফিরে গিয়েছিলেন দিল্লিতে। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।